আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন। আজকে তোমাদের ১৩তম ক্লাস। আজকে তোমাদের ১৩তম ক্লাসের বেসিক ইলেকট্রনিক্সের পক্ষে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঈনুদ্দিন সবাইকে স্বাগত। আশা করি সবাই নিজ বাসাতে সঠিক ও সুন্দরভাবে তোমাদের ক্লাস করছো এবং সামনে পড়াশোনাও ঠিকমতো করছো। তো আমরা যেহেতু ক্লাস অনেক এগিয়ে গেছে, অনেকে দেখা যাচ্ছে যে প্রায় শেষের দিকে চলে গেছে। তো আমি ডিটেলস আস্তে আস্তে পড়াচ্ছি, এই জন্য সাধারণত একটু দেরি হচ্ছে। যা হোক, আমি আমার মতো করে আগাবো, সে যত দিনই লাগুক, এগুলো কথা। কারণ যেহেতু তোমাদের ক্লাস এখনো শুরু হয়নি, তো এইভাবে চলতে থাকবে। এখন সামনে 22 তারিখ থেকে তো পরীক্ষা। এখন অলরেডি টেক্সটাইলে শুরু হয়ে গেছে। তো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরীক্ষা হচ্ছে 13 তারিখ, 22 তারিখ থেকে। তো সেক্ষেত্রে তোমাদের ক্লাস কিভাবে নেওয়া হবে সেটা এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। ঠিক আছে? নির্দেশনা সেরকম আসেনি, সেই জন্য আমরা কিছু বলতে পারছি না যে তোমাদের কীরকম ভাবে ক্লাস নেওয়া হবে। কারণ 22 তারিখে সোমবার হচ্ছে, সোমবার আমার সকালে ক্লাস। সেক্ষেত্রে আমার সকালে আবার ডিউটি আছে, পরীক্ষা। এখন সেই জন্য কিভাবে কি হবে সেটা বলতে পারছি না হয়তো। তো দেখা যাক, আমি ক্লাস যখনই নিই হয়তো আহ, আগে পরে করে ক্লাস নেওয়া যাবে কিনা সেটা সম্পর্কেও আমাদের সেরকম নির্দেশনা আসেনি। তো মনে হয় যাবে। তো সেক্ষেত্রে তোমাদের সাথে ইয়ে করে কনসাল্ট করে হয়তো সেটা ব্যবস্থা নেওয়া যাবে না। তো ঠিক আছে, তো আমি বর্তমানে শুরু করি, যেহেতু আমরা পিছিয়ে আছি। তো আমরা শুরু করি, তাই না? আর এখানে আজকে তোমাদের যে এর আগে যেটা আমরা পড়েছিলাম 4.5 পর্যন্ত, তাই না? 4.5-এ কি ছিল? 4.5-এ আমাদের ছিল ব্রিজ রেকটিফায়ারের ধারণা, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো সেখানে আমরা ওই হাফ ওয়েভ, ফুল ওয়েভ এগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি যে কিভাবে এটা কাজ করে। সার্কিট ডায়াগ্রাম এবং ভিডিও সহকারে আমরা অনেক কিছু দেখেছি এখানে। তো আজকে যেটা আমরা দেখব যে 4.6-এ আছে ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ হাফ ওয়েভ, ফুল ওয়েভ অ্যান্ড ব্রিজ রেকটিফায়ার। এফিসিয়েন্সি মানে কিভাবে হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার। এখানে মূলত ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কথা বলা হয়েছে, কারণ হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ দুটো রেকটিফায়ারের ইফিসিয়েন্সি মানে দক্ষতা দক্ষতা সম্পর্কে আমরা কি করব, কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা আজকে দেখব। তো এখানে দেখো, এখানে একটা প্রথমে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ এই দুটা কিন্তু চিত্র দেওয়া আছে। চিত্রে কিন্তু এখানে দেখো যে দাঁড়াও, এখানে এই যে এটা হচ্ছে কি আমাদের হাফ ওয়েভ, মানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। আর এখানে কি, এখানে কয়টা ডায়োড ব্যবহার করা হয়েছে? চারটা। চারটা, এই জন্য এটা কি ফুল ওয়েভ রেকটিফায়ার, যেখানে চারটা মানে ব্রিজ, আর দুটা হলে কি হবে সেন্টারটা। তো এখানে দেখো, এখানে আমরা এসি ইনপুট দিচ্ছি, এটা ট্রান্সফরমার, যেটা এটা হচ্ছে ডায়োড, আর এটা হচ্ছে আমাদের আরএল লোড রেজিস্টার। আর ট্রান্সফরমারের আরআরইতে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি সেটা বলছে কি ভি ইজিক্যাল টু ভি এল সাইন থিটা। তো এখানে আমরা আরো কিছু যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনগুলো এখানে আছে। তো ক্যালকুলেশনগুলো দেখো, যে প্রথমে কি মনে করি সেকেন্ডারি ওয়াইন্ডিং এর আরআরইতে ভোল্টেজ, এই যে এই যে এখানে যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটা তো আমাদের প্রাইমারি, তাই না? এসির সাইডে আছে কি প্রাইমারি, আর হচ্ছে এই সাইডে আছে কি সেকেন্ডারি। তো সেকেন্ডারি ওয়াইন্ডিং এর আড়াআড়িতে কি পাচ্ছি আমরা?
ভোল্টেজ কি ভোল্টেজ ভোল্টেজ ভি স্মল ভি ইকুয়াল টু হচ্ছে ভিএম সাইন থিটা। এখন ভিএমটা কি? ভিএম হচ্ছে যে ম্যাক্সিমাম ভোল্টেজ, মানে একটা ওই যে যদি এরকম পিক হয়, মনে করো যে এরকম যদি পিক হয়, সাপোজ সাইন ওয়েভ, আমরা জানি যে সাইন ওয়েভ এই যে এরকম, এই সাইন ওয়েভের এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই যে এটা, এই যে এখান থেকে এই যে এই দূরত্বটা এটা হচ্ছে ভি ম্যাক্স। ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে কি ভি ম্যাক্স। হয়তো অনেকে দেখতে পাচ্ছে না মনে হয়, কারণ ওখানে ইয়ে চলছে, এই যে এরকম দেখো, এখানে এখানে আঁকি তাহলে ভালো হবে। এই যে এই দূরত্বটা, এই যে এখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে আমার কি এই জিরো থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে ভিএম বা ভি ম্যাক্স। আর সাইন থিটা, আর এটা এই যে এটা যদি থিটা হয়, মানে এই যে এদিকে চলার পথ যদি, মানে এখান থেকে প্রবাহিত যে কারেন্টটা, সেই কারেন্টটা কত হবে? আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল টু কি, আমরা জানি যে কিন্তু ইয়া কি ভি ইকুয়াল টু কি, সবাই তো জানো হয়তো, ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা জানি না? হুম, ভি ইকুয়াল টু আই আর। তো এখান থেকে যদি আমি আই বের করতে যাই তাহলে কি হবে? তাহলে কি হবে? আই ইকুয়াল টু ভি বাই আর। ঠিক আছে, এভাবে সাধারণত আমরা আহ, কি বলে, একটু দাঁড়াও, একটু সমস্যা হচ্ছে। তো যেটা বলছিলাম যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তো এখানে এখানে দেখো যে এই যে এখানে দেখো যে আমার কি আছে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। যেহেতু ভি ইজ ইকুয়াল টু আই আর আমরা জানি, তাহলে ওখান থেকে যদি ভি ইজ ইকুয়াল টু আই আর, যেটা ভি ইজ ইকুয়াল টু কি আই আর, এটা যেহেতু আমরা জানি, তাহলে আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। তো এখানে ভি ইজ ইকুয়াল, এই যে ভি আছে আর নিচে আছে আর এর, আর এর। এখন এই যে এই সার্কিটে রেজিস্ট্যান্স কি কি আছে? একটা হচ্ছে আর এল, আর আর এফ হচ্ছে যে এই ডায়োডের ভিতরে যে অল্প পরিমাণ রেজিস্ট্যান্স থাকে, যেটাকে বলা হয় ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, এই যে এখানে বলা আছে, এটা কি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। এইটা হচ্ছে আর এফ, আর এফ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, আর আর এল হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে লোডের আড়াইতে, এখান এখান থেকে আমরা আউটপুটটা পেয়ে থাকি, এই জন্য এটাকে বলা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। আর এর ভিতরে যে অল্প পরিমাণ রেজিস্ট্যান্স হচ্ছে সেটাকে আর এফ দ্বারা প্রকাশ করা হয়, টোটাল রেজিস্ট্যান্স। আর এখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে আমার কি টোটাল প্রবাহিত কারেন্ট, যেটা আমি এখানে দেখাইছি। তাহলে এই যে মানটা, এই যে ভি ভি ইকুয়াল টু হচ্ছে ভি এম সাইন থিটা, তাহলে এখানে আমি ওই মানটা বসে দিলে পারি না? দেখো, সুতরাং ওই যে ওই জায়গাতে ভি এর জায়গাতে আমি ভি এম সাইন থিটা বসাইছি, বসানোর পর আমি পাচ্ছি একটা যে সূত্র, সেটা আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি। এখানে আবার বলা আছে যে যখন কারেন্ট সর্বোচ্চ হবে তখন সাইন থিটা কত হবে? 1 হবে। অতএব আই এম হবে কত?
ভিএম সর্বোচ্চ। এখন কথা হচ্ছে যে এই যে এখানে দেখো আমি এখানে না, তোমাদের এখানে আঁকাই, এখানে দেখো যে আমি এই যে এরকম ছবিটা আঁকেছিলাম তাই না, এই ছবিটা আঁকেছিলাম, এখন এটা বলছি যে সর্বোচ্চ, সর্বোচ্চ ভিএম। তো এখানে বলছে কারেন্ট সর্বোচ্চ হবে কখন, তাহলে এই যে এটা তো সর্বোচ্চ তাই না, তাহলে এই অংশটুকু এটা কত ডিগ্রি, আমরা জানি যে এখান থেকে এখান পর্যন্ত 180, আবার এখান থেকে এখান পর্যন্ত 180, মানে টোটাল হচ্ছে 100, এই টোটাল 360 ডিগ্রি। তাহলে এখান থেকে 180 হলে তার অর্ধেক কত হবে, 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হবে, সাইন 90 ডিগ্রির মান হবে 1, যেটা তোমরা ইয়েতে হয়তো পড়েওছো, পড়ে না থাকলে দেখে নিবা। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, যখন ম্যাক্সিমাম কারেন্ট হবে তখন হবে সাইন 90 ডিগ্রি, যেটার মান হবে 1। অতএব এখানে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি যেটা যেহেতু এটা 1 হয়ে যায়, তাহলে সূত্র থেকে ভিএম ডিভাইডেড বাই আর এফ প্লাস আর এল। তো এখন তারপরে কি বলা হচ্ছে, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে, এখন এই যে এই মানটা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণ এখানে। তো এটা আমরা পেয়েছিলাম হচ্ছে যে সর্বোচ্চ মানের ক্ষেত্রে আইএম পেয়েছিলাম, এটা কিন্তু আই, ছোট হাতের আই। আমরা এখানে এখানে যেটা পেয়েছিলাম ভিএম, ছোট হাতের ভি, আর এখানে কি পেলাম আই, আর আই পেলাম, যেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দ্বারা ডিরাইভ করলাম। এবং আর একটা যেটা বললাম, যখন সর্বোচ্চ কারেন্ট ফ্লো হবে তখন কি হবে, তখন আমরা কি পাবো, সর্বোচ্চ কারেন্ট, এই যে আইএম, ম্যাক্সিমাম কারেন্ট কত হবে, ভিএম ডিভাইডেড বাই আর এফ প্লাস আর এল। তাহলে এই যে ভিএম কে আমরা যদি আইএম দ্বারা প্রকাশ, ভিএম ডিভাইডেড বাই যে অংশটুকু, এই অংশটুকুকে যদি আমি আইএম আইএম দ্বারা প্রকাশ করতে পারি না, ঠিক আছে, এই আইএম দ্বারা প্রকাশ করেছি, আইএম দ্বারা প্রকাশ করার ফলে আমার কি এসছে, আমার আইএম সাইন থিটা, এই সাইন থিটাটা আমার থেকে গেল, যেটা এখানে দেওয়া আছে। তারপরে কি আছে দেখি আমরা, পরে যেটা আছে দেখো, এখানে দেখো স্ক্রিন কালার, কালার এখানে একটু লাইট করে দে। হ্যাঁ, তারপর কি এখানে বলা হচ্ছে যে ফর হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, যখন হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট হবে, তখন দেখো, তখন এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে আমরা আগের চিত্রটা আছে, এবং দেখো যে হাফ ওয়েভে আমরা কয়টা, এর আগে দেখেছিলাম যে এই একটা হাফ ওয়েভ, একটা এই যে ইনপুট সিগন্যালের জন্য আমরা আউটপুট পাচ্ছি কয়টা, একটা, এই যেগুলো একটা, আর এদিকটা, এই যে এদিকটা কালার, দেখো এই যে এখানে এখানে হচ্ছে এটা ইনপুট আর এটা কি আউটপুট, যেহেতু হাফ ওয়েভ এই জন্য আউটপুট কয়টা, একটা একটা করে পাবো, আর একটা ব্লক দিবি, কারণ এখানে আছে কি একটা। তো এই জন্য এই দিকটা, এদিকে কি, এটা হচ্ছে থিটা, আর এদিকে কি কারেন্ট, আর এটা কি ভোল্টেজ, এখানে দুটা দেওয়া আছে। তো এখানে একটা ভোল্টেজ আর একটা হচ্ছে কারেন্ট, আর এই যে অল্প অংশটুকু যেটাকে আমরা বলছি ডি থিটা। তো এখন যেহেতু টোটালটা যদি থিটা হয়, তাহলে অল্প অংশ অবশ্যই কি হবে, ডি থিটা হবে, তাই না, এখানে ওইটাই দেখানো আছে। তো এখানে আউটপুট কারেন্টটি পালসেটিং ডিসি, সুতরাং এখানে কি আউটপুট কারেন্ট, মানে আমরা যে এখানে কারেন্টটা পাচ্ছি, এই যে এই কারেন্টটা, সেই কারেন্টটা কি কি পাচ্ছি, পালসেটিং ডিসি কারেন্ট, মানে সেটা পুরোপুরি ডিসি না, কিছুটা কি আছে, এসি কম্পোনেন্ট আছে বা এসি উপাদান আছে, সেটাকে বলছি পালসেটিং ডিসি। সেই জন্য আমরা বলতে পারি যে এভি মানে এভারেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু, মানে একেবারে কাছাকাছি সেটা কি আই ডিসির কাছাকাছি সাধারণত আই এভারেজ কারেন্টটা হয়ে থাকে। সেটা ভাবে দিতে পারে আই এভি বলো বা আইডিসি বলো একই, 1/2 পাই। এটা কি, এটা তো মনে হয় সবারই জানা আছে, কারণ হচ্ছে তোমরা হয়তো করছো অঙ্ক,
তাই না? অঙ্ক করছো না? তোমাদের এবার আছে না? তোমাদের কি আছে নাকি না করেছো তোমরা? যদি করে থাকো তাহলে কমেন্টস করো। আমার জানা মতে হয়তো এইটা কি ম্যাট্রিকে অনেকে হয়তো করেছো। তো যদি না করে থাকো তাহলে তোমাদের অবশ্যই এটা দেখে নিতে হবে যে এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আর হচ্ছে এই নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরটা হচ্ছে আপার লিমিট। ঠিক আছে? একটা লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট। 1/2 পাই। টয়েস পাই মানে হচ্ছে আমরা দুইটা উম, আহ, এখানে একজন বলছে যে না করা হয়নি, তো এটা করা না হলে সেক্ষেত্রে তোমাদের ম্যাথের তোমাদের নিচে থেকে করে নিতে হবে এটা। কারণ ম্যাথের এটা এটা হচ্ছে ম্যাথের অংশ এবং হচ্ছে যে ম্যাথের ইয়েটা ওটা আলাদা ডিপার্টমেন্ট। অর্থাৎ এটা অবশ্যই তোমাদের নিজে থেকে করে নিতে হবে, না হলে তোমাদের হেল্প নিতে হবে ইন্টিগ্রেশন ক্যালকুলাসের সূত্র কিভাবে পাওয়া যায় এগুলো দেখবো। জাস্ট এর সূত্র, ঠিক আছে, এগুলো সব জাস্ট সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। এই সূত্র থেকে এগুলো করা। এবং আমি যেটা আরেকটা বলে রাখি যে তোমাদের বইয়ে যেটা আছে বইয়ে কিন্তু শর্ট করে করা আছে, আর আমার এখানে যেটা করা আছে সেটা কিন্তু ডিটেলস করা আছে। বইয়ে দেখলে হয়তো অনেকে বুঝবা না, কিন্তু সেক্ষেত্রে আমার এই জন্য আমার এটা দেখার চেষ্টা করবা। তা সেক্ষেত্রে তোমাদের হবে বের করছি। আর কি লাগছে যে দিছি না দেখি। হ্যালো, তোমরা কথা কি
নেটওয়ার্কের হয়তো অনেক সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য হয়তো তোমাদেরও, কারণ শনিবারের দিনে বেশি সমস্যা দেখা দেয়। এবার কি বোঝা যাচ্ছে? হ্যালো। আমি বলছিলাম যে এটা কিন্তু তোমাদের ম্যাথামেটিক্যাল টার্ম, এবং এখানে ইন্টিগ্রেশনের যে অঙ্ক, এই প্রমাণটা আছে, সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। এবং এটা যেটা মেন যেটা কাজ, যে তোমাদের বইয়ে কিন্তু আছে খুব শর্ট করে, কারণ অনেকে হয়তো বুঝতে পারবে না যে এটা কিভাবে মানটা আসলো। সেই জন্য এখানে যেটা করা আছে, যে ডিটেলস আমি করে দিয়েছি। তো সেই জন্য তোমরা এটা বোঝার চেষ্টা করো। তো এখানে ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, খুব সহজ সহজ, মানে কয়েকটা বেশি এখানে আয়ের জায়গাতে হয়তো এক্স দিয়ে তোমাদের সূত্রটা আছে। তো সেই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা। কারণ যদি ওই এই ক্লাসে যদি ম্যাথ করানো হয়, তাহলে আমার দেখা যাবে কোর্সটা আরো লেন্দি হয়ে যাবে। সেই জন্য তোমাদের একটু হেল্প করবে। সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ম্যাথের যে ক্যালকুলাসের যে ইন্টিগ্রেশনের যে কয়েক সূত্রটা তাহলে তোমাদের জন্য কিছুটা ইজি হবে ফর্মুলাটা দেখে নেব। তো ভিএম সাইন থিটা আর এফ, যেখানে পরে আবার এটাকে কি রাখা হয়েছে, ওটাকে মানে বাদ বাকিগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে সে বের করে এখানে জাস্ট হচ্ছে সাইন থিটাকে রাখা হয়েছে। তো সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাওয়া যায়, যে মাইনাস কস থিটা। তো মাইনাস কস থিটা হওয়ার পরে তারপরে কি আছে, 0 টু পাই। তো এখানে বুঝছে না যে এরকম আছে কিসের জন্য। দেখো এখানে তোমাদের ইয়ে করি, যে একটা বেজে গেল। দেখো এখানে, এখানে জাস্ট ক্যালকুলেশন, যে একটা সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, কস থিটা।
মাইনাস cos থিটা, সেটা এখানে দেওয়া আছে cos থিটা। তারপরে কি আছে? শুনো, কথা বোঝার এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম, এখানে কথা বোঝার সেরকম অত দরকার নাই। জাস্ট শুধু তোমরা হচ্ছে যে কিভাবে কি কাজটা করছে সেটা একটু দেখো, এবং এটা হচ্ছে তোমরা যদি ইকুয়েশন গুলো একটু চেষ্টা করো, যে ফর্মুলা যদি তোমাদের জানা থাকে তো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। যে এখানে এই যে এখান থেকে এই যে ইন্টিগ্রেশনের পরে কিভাবে এই কাজটা হচ্ছে সেটা যদি তোমাদের জানা থাকে, যেমন এটা ইন্টিগ্রেশনের পরে যে এটা এটা হলো কি করে, সেটা তোমরা যদি জানো, ফর্মুলা দেখো, তাহলে দেখা যাবে খুব সহজে বোঝা যাবে। তো এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে? এখানে তারপরে আগের যে ওই ক্যালকুলেশন, এখানে এই যে cos থিটা মাইনাস cos থিটা এর মান যদি আমি বসাই, তাহলে পাবো হচ্ছে 2। এটা হচ্ছে সূত্র, যে একবার সূত্র করলে ওটা 2 পাওয়া যায়। এটাও তোমাদেরকে দেখে নিতে হবে। এটা কিন্তু ম্যাথামেটিক্যাল খুব সহজ একটা টার্ম, যে cos থিটার cos থিটার যদি আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট, মানে আপার লিমিট 0, লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট যদি পাই বসাই, তাহলে কি পাবো? তাহলে এই 2 পাবো। তাহলে এই 2 পালে 2 এ কাটা, ঠিক আছে? এখানে 2 এবং 2, এই যে 2 এবং 2, এই 2টা কাটা, কাটা হলে কি থাকছে? শুধু পাই থাকছে। আর এই যে অংশটুকু, এই অংশটুকুতে আমরা আগেই জানি যে ভিএম ডিভাইডেড বাই আর এফ প্লাস আর এল ইজিক্যাল টু কি? ইজিক্যাল টু কি? আইএম, যেটা আমাদের এখানে দেওয়া আছে। এখানে তারপরে কি পাচ্ছি আমরা? আমরা জানি পাওয়ার ইজিক্যাল টু হচ্ছে আই স্কোয়ার আর। পাওয়ার সমান কি? আই স্কোয়ার আর, যেটা আমরা জানি কি? পাওয়ার সমান কি? ভিআই, ভি কি? আই। আই সমান কি? ভি সমান কি? আই আর, আই আর। আর দেখো, এই যে এখানে আরেকটা আয় আছে, এই জন্য এখানে তা আই এ বি ইজ ইকুয়াল টু কি? আমরা এই যে দেখো আগের যে সমীকরণ, সেখানে দেখলাম যে আই এ বি ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু কি? আইডিসি, মানে আই এ বি ইজ ইকুয়াল টু কি? আইডিসি, যে সেটা এখানেই বলা হয়েছে যে এবি যেহেতু আমি পেয়েছি, তাহলে এখানে আই এবি কে আমরা অবশ্যই আইডিসি দ্বারা ডিনোট করা যায়, এবং যেটা আমরা এখানে করেছি। তো সেটা সেটা এখানে করা আইডিসি আইডিসি স্কয়ার আর কি। তারপরে আবার সি আউটপুট আউটপুট পাওয়া, আর এটা হচ্ছে এসি আউটপুট পাওয়া। আই 1/12 এম এস, মানে এখানে বলা হচ্ছে যে রুট মেন স্কোয়ার, মানে স্কোয়ারের তোমাদের দরকার যে এই ক্লাসের যে
আমি আবারও বলছি যে তোমরা জাস্ট হচ্ছে যে এই ইয়াটা যে ক্যালকুলেশন গুলো আছে, ক্যালকুলেশন গুলো তোমরা একটু দেখার চেষ্টা করো, ক্যালকুলেশন গুলো একটু বোঝার চেষ্টা করো। কারণ এখানে ক্যালকুলেশন গুলো করে দেখানো বা হচ্ছে এটা ম্যাথামেটিক্যাল টার্ম, যেহেতু ম্যাথামেটিক্যাল তোমাকে অবশ্যই জানা থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এই ক্যালকুলেশন গুলা বুঝতে পারবে। তাছাড়া কিন্তু এই ক্যালকুলেশন গুলা বোঝা কিন্তু হয়ে যাবে। এই আগে যে কি, আগে হচ্ছে ক্যালকুলেশন সম্পর্কে জানা। তো যেহেতু তোমাদের ক্লাসের অত দেখি যে নেটওয়ার্কের যে সমস্যা, তা আজকে আর বেশি, আজকে এ পর্যন্ত থাক। সবাইকে স্বাগত স্বাগত জানাই।